আজকে আমরা করব ক্লাস 9 এর সূচকের নিয়মাবলী অধ্যায়ের কষে দেখি 2 এর 3-এর দাগ থেকে আজকে আমরা 8-এর দাগ পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। 3-এর দাগে আছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই। তো দেখো, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই কথাটির অর্থ কি? মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই কথাটার অর্থ হলো ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে। তো দেখো, এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো এলোমেলো করে দেওয়া আছে। হয়তো বড়টা আগে দেওয়া আছে, ছোটটা হয়তো মাঝখানে দেওয়া আছে, অর্থাৎ এক কথা এলোমেলো করে দেওয়া আছে। তো আমাদেরকে কি করতে হবে? ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে। তো আমি প্রথমে 3-এর রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো, 3-এর রোমান সংখ্যা 1-এর প্রশ্ন আমি তুলে নিয়েছি। তো আমরা প্রথমে কি করব? দেখো, এখানে যে তোমরা ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ পাওয়ারে, এই ভগ্নাংশগুলোর আমরা প্রথমে হরগুলোর লসাগু করব। দেখো, এখানে ভগ্নাংশটা আছে 1/2, এখানে আছে 1/4, এখানে আছে 1/3। তো এটার হর কি? এটার হর হলো 2, এটার হর হলো 4, এটার হর হলো 3। আমরা প্রথমে 2, 4 এবং 3-এর লসাগু করব। তো আমি তোমাদেরকে পাশে রাফে করে দেখাচ্ছি 2, 4, 3। তো দেখো, লসাগুটা কিভাবে করব? আমাদেরকে প্রথমে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে হয় সবগুলোকে ভাগ যাবে, না হলে কমপক্ষে দুটোকে ভাগ যাবে। ঠিক আছে? তো আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1, 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2 দুগুণে 4, 2 দিয়ে 3কে ভাগ যাবে না। যখন ভাগ যাবে না তখন যা আছে তাই রাখবো। এরপরে দেখো, 1, 2, 3 এটা এমন কোনো সংখ্যা নেই যে ভাগ যাবে। তখন আমরা কি করব? তখন আমরা এই সবগুলোকে গুণ করে দেব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 4 হলো 12। তাহলে 2, 4 এবং 3-এর লসাগুটা কত? 12। তো আমরা লিখে নেব যে সুতরাং লিখে নেব 2, 4 ও 3। 2, 4 ও 3 এর লসাগু সমান সমান 12। এবার আমরা এই সংখ্যাগুলোকে ওপর নিচে তুলে নেব। তো দেখো, প্রথম সংখ্যাটা আছে 5-এর পাওয়ারে আছে 1/2, দ্বিতীয় সংখ্যাটা আছে 10-এর পাওয়ারে আছে 1/4, আর তৃতীয় সংখ্যাটা আছে 6-এর পাওয়ারে 1/3। বুঝলে? তাহলে সমান সমান আমরা আবার লিখে নেব 5-এর পাওয়ারে আছে 1/2, আর এখানে আছে 10-এর পাওয়ারে আছে 1/4, আর এখানে আছে 6-এর পাওয়ারে আছে 1/3। ঠিক আছে? তো আমরা 2, 4, 3-এর লসাগু কত পেলাম? 12 পেলাম। এবার আমাদেরকে দেখতে হবে যে নিচে কত দিয়ে গুণ করলে 12 হয়। এখানে 2 আছে, তাহলে কত দিয়ে গুণ করলে আমাদের 12 আসবে? 6 দিয়ে। তো 6 দিয়ে আমরা এখানেও গুণ করব, 6 দিয়ে এখানেও গুণ করব। মনে মনে ভাবো, এই 6 যদি কেটে দেই তাহলে কিন্তু 5-এর পাওয়ার 1/2 থাকবে, মানে এটা। বুঝলে? আর আমি কেন নিচে 6 দিয়ে গুণ করলাম সেটা তোমাদেরকে বলি। যেহেতু আমরা নিচের সংখ্যাগুলো মানে এই হরগুলো নিয়েই আমরা লসাগুটা বের করেছি, তো সেই জন্য আমাদের সবসময় টার্গেট রাখতে হবে নিচে যেন 12 আসে। ঠিক আছে? আর ওপরে কত আসে আসুক। এবার দেখো, এখানে 4 আছে, তাহলে কত দিয়ে গুণ করলে 12 আসবে? 3 দিয়ে গুণ করলে হবে 12, 3 4 12। তো আমরা ওপরেও 3 দিয়ে গুণ করব। একই রকমভাবে এখানে 3 আছে, তো আমাদের 4 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে। তাহলে সমান সমান 5-এর পাওয়ার এখানে কত হবে? 6 অক্ষে 6 আর নিচে হবে 12। আর এখানে 10-এর পাওয়ার কত হবে? 3 অক্ষে 3, নিচে হবে 12। আর এখানে 6-এর পাওয়ার ওপরে হবে 4 অক্ষে 4, নিচে হবে 3 4 12। বুঝলে? তাহলে সমান 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 সমান। এবার দেখো, এখানে পাওয়ারে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটার মাথায় নিয়ে আসবো। কিভাবে আনবো? দেখো, 5-এর পাওয়ার 6 এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, আর পাওয়ারে থাকবে 1/12। তো যদি বলো এটা কিভাবে হচ্ছে, দেখো আমরা জানি যদি এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যায় তাহলে পাওয়ারে কি হয়? গুণ হয়ে যায়। এটা এর আগের দিন আমরা সূত্রে শিখেছিলাম। তো দেখো, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল x-এর পাওয়ারে m, আর পাওয়ারে যদি n থাকে, যদি এই ব্র্যাকেটটা উঠে যায় তাহলে পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে দেখো, এখানে যদি এই ব্র্যাকেটটা উঠে যায় তাহলে 5-এর পাওয়ার কি আছে? 6 আছে, গুণ হয়ে যাবে এই পাওয়ারটার সাথে 1/12-র সাথে। তাহলে 5 লিখবো, আর যে কোনো সংখ্যা উপরটার সাথে গুণ হয়, তাহলে 6কে 6/12 হবে। তাহলে এটা মানে এটা আমরা বুদ্ধি করে লিখলাম। কেন লিখলাম? আমরা চাই যেন পাওয়ারে যেন একই আনতে পারি, এটা আমাদের টার্গেটে রাখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, 10 আছে, 10 রাখবো। একই রকমভাবে এই 3টাকে পাওয়ারে নেব, আর এখানে আমরা লিখবো 1/12। তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে পাওয়ারে গুণ হবে, মানে 3 অক্ষে 3/12 হবে। একই রকমভাবে 6 লিখবো, পাওয়ারে লিখবো 4, আর এখানে লিখবো 1/12।
তাহলে বুঝলে এই ব্রেকেট যদি উঠে যায় তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 4×4/12 হবে সমান সমান। দেখো 5-এর পাওয়ার 6 মানে 5 আমরা 6টা গুণ করব। কয়টা 5 গুণ করব? 6টা 5, 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে 5×5 = 25, 25 আর 5 গুণ করলে হবে 125, 125 আর 5 গুণ করলে হবে 625, 625 আর 5 যদি গুণ করি, 5×5 = 25, 5 হাতে থাকবে 2, 5 দুগুণে 10 আর 10 আর 2 হবে 12, 12 2 হাতে থাকবে 1, 5 6 30 আর 1 হবে 31। আবার দেখো আরেকটা 5 আছে, তাহলে আরেকটা 5 দিয়ে গুণ করব। 5×5 = 25, 5 হাতে থাকবে 2, 5 দুগুণে 10 আর 2 হবে 12, 12 2 হাতে থাকবে 1, 5 একে 5 আর 1 6, আর এখানে হবে 3×5 = 15। তাহলে দেখো 6টা 5 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 15,625। তাহলে আমরা লিখে নেব এখানে 15,625, আর পাওয়ারে যা আছে আমরা তাই লিখব 1/12। একই রকমভাবে 10-এর কিউব মানে 10 কয়টা বলো তো? 3টা 10, 3টা 10 আমরা গুণ করব। তাহলে কত হবে? 10 10 100, 100 আর 10 গুণ করলে হবে 1000। তো আমরা এখানে লিখব 1000, আর পাওয়ারে আছে 1/12। একই রকমভাবে 6-এর পাওয়ার 4 মানে আমরা 6 কয়টা গুণ করব? 6 আমরা 4টা গুণ করব। তো দেখো 6 6 হতে 6 6 হয় 36, 36 আর 6 যদি গুণ করি তাহলে 6 6 36, 6 আর থাকবে 3, 3 6 18, 19 20 21, তাহলে 216। এর সাথে আমরা আরেকটা 6 গুণ করব। 6 6 36, 6 আর থাকবে 3, 6 কে 6 3 হবে 9, আর এখানে হবে 6 দুগুণে 12। তাহলে কত এলো? 1296। তো আমরা এখানে লিখে নেব 1296, আর পাওয়ারে যা আছে আমরা তাই লিখব। দেখো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, সবগুলোর পাওয়ারে কিন্তু একই আছে, তো আমাদেরকে পাওয়ারে একই আনতে হবে, মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের পাওয়ারে একই আনতে হবে। তারপরে দেখতে হবে যে ভেতরের সংখ্যাগুলোর মধ্যে সবথেকে ছোট কোনটা। দেখো সবথেকে ছোট কিন্তু এখানে 1000, তাহলে বুঝতে পারলাম যে এটা সবথেকে ছোট। তারপর এই দুটোর মধ্যে কোনটা ছোট? এটা। তাহলে আমরা ছোট থেকে বড় এখন আমরা খুব সহজেই সাজাতে পারবো। আর তোমরা এখানে তোমরা আরেকটা লাইন করতে পারো, অথবা এই পর্যন্ত রাখলেও হবে। তোমরা যদি আরেকটা লাইন করো তাহলে সেটা কি হবে? দেখো আমি এর আগের দিন তোমাদেরকে শিখিয়েছিলাম যে যদি মনে করো 12√x হয়, বা আমি তোমাদেরকে এর আগের দিন শিখিয়েছিলাম যে 6√x, যদি এটা উঠে যায় তাহলে হয়ে যায় x এর পাওয়ারে 1/12, ঠিক আছে। তার মানে এটা, আবার এটা মানে এটা। একই রকমভাবে 12√x যদি হয় তাহলে x এর পাওয়ার হয়ে যাবে 1/12 হয়ে যাবে। তার মানে এটা মানে আমরা এটা লিখতে পারি, মানে ভেতরে যা আছে তাই রাখবো, আর এই পাওয়ারটাকে আমরা এখানে লিখবো। দেখো একই রকমভাবে দেখো ভেতরে যা আছে আমরা তাই রাখবো। এখানে আছে 15,625, আমরা এইভাবে রুট চিহ্ন দিব, আর এটা 12টা এখানে আসবে। এই 12 উঠে গেলেই কিন্তু 15,625-এর পাওয়ারে 1/12 আসবে, ঠিক আছে। তারপর এটাকে আমরা কিভাবে লিখতে পারি? একই রকমভাবে আমরা 1000 লিখবো, এই এটাকে লিখবো আমরা এখানে 12 লিখবো। তাহলে 12 উঠে গেলেই কিন্তু 1000-এর পাওয়ারে 1/12 আসবে। একই রকমভাবে 12 লিখবো, এখানে হবে 1296। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তো দেখো সব থেকে ছোট কোনটা এখানের মধ্যে? পাওয়ারে দেখো এটা কিন্তু সবগুলোর পাওয়ারে দেখো একই আছে। এবার আমরা দেখব ভেতরের মধ্যে সবগুলো ছোট কোনটা। সবগুলোর মধ্যে ছোট হলো 1000, তারপরে 1296, তো আমরা এইভাবে চিহ্ন দিব 1296, লেস দেন আমরা লিখব 15,625। তাহলে 1000 মানে কোনটা? এটা। তাহলে আমরা লিখব 12√1000, এটা হলো সব থেকে ছোট। তারপরে লিখব আমরা এই 12 এটা লিখব 1296, 12 আমরা এটা লিখব 15,625, ঠিক আছে। তো দেখো 12√1000 মানে কোনটা? এই দিকে সোজাসুজি আসবো আমরা, এটা। তার মানে আমরা লিখব 10-এর পাওয়ার 1/4, এটা সব থেকে ছোট। 12√196 মানে আমরা লিখব 6-এর পাওয়ার 1/3, আর 15,625 এটা মানে কোনটা? এটা মানে হলো 5-এর পাওয়ার 1/2। বুঝলে, এটা হলো মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজানো আছে। এরপরে আমি 2-এর দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি 2-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো 2-এর দাগের প্রশ্নে আছে 3-এর পাওয়ার 1/3, 2-এর পাওয়ার আছে 1/2, 8-এর পাওয়ার 1/4। তো আমরা কি করব? আমরা প্রথমে এই ভগ্নাংশগুলোর হরগুলোর প্রথমে আমরা লসাগু করব। তো দেখো আমি লসাগুটা পাশে রাফে দেখাচ্ছি। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে এই ভগ্নাংশটার হর আছে 3,
তারপর এই ভগ্নাংশটার হর আছে 2 আর এটার আছে 4। তো আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 3কে ভাগ যাবে না, তো 3 3ই থাকবে। 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 2 একে 2, 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2 দুগুণে 4। তো এবার যদি সবগুলো সংখ্যা গুণ করি কত আসবে? 3 দুগুণে 6, 6 একে 6, 6 দুগুণে হবে 12। তাহলে দেখো 3 2 4 এর লসাগুটা কত? 12। তো এবার আমরা কি করব? দেখো আমরা লিখে নেব যে সুতরাং 3, 2, 4 এর লসাগু সমান সমান হলো 12। এবার এই সংখ্যাগুলো তুলে নেব। এখানে 3 এর পাওয়ার কি আছে? 1/3। তারপর 2 এর পাওয়ারে আছে 1/2 আর 8 এর পাওয়ারে আছে 1/4। তাহলে সমান সমান দেবো, এখানেও সমান সমান, এখানেও সমান সমান। তাহলে দেখো 3 লিখলাম, এখানে পাওয়ারে কত আছে? 1/3 আছে। এখানে 2 লিখবো, পাওয়ারে কত আছে? 1/2 আছে। আর 8 লিখবো, পাওয়ারে লিখবো আমরা 1/4। ঠিক আছে? তো এখানে গুণ চিহ্ন উপর নিচে দেবো, এখানেও উপর নিচে গুণ চিহ্ন, এখানেও। এবার দেখো আমরা যেহেতু এই হরগুলোর লসাগু আমরা 12 পেয়েছি, তো আমাদের হরগুলোকে টার্গেট রাখতে হবে যেন 12 আসে। তাহলে 3 দিয়ে মানে 3কে কত দিয়ে গুণ করলে 12 আসবে? 4 দিয়ে। তো 4 দিয়ে এখানেও গুণ করব, এখানেও গুণ করব। একই রকমভাবে এখানে 2 আছে, তাহলে কত দিয়ে গুণ করলে 12 আসবে? 6 দিয়ে। এখানেও 6 গুণ করব, এখানেও 6 গুণ করব। এখানে তাহলে কত দিয়ে গুণ করলে 12 আসবে? 3 দিয়ে। 3 4 12 হবে, তাহলে এখানেও 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে 3 এর পাওয়ার কত হলো? 4 অক্ষে 4 আর নিচে হবে 3 4 12। আর এখানে 2 লিখবো, পাওয়ারে কত হবে? 6 কে 6 আর নিচে হবে 12। আর এখানে আমরা 8 লিখবো, পাওয়ারে হবে 3 আর নিচে হবে 12। ঠিক আছে? তো দেখো এবার এই 3টা লিখবো, আর ওপরে যে পাওয়ারটা আছে এটা আমরা মাথায় নিয়ে আসবো। আর এখানে লিখবো আমরা 1/12। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ব্রেকেট উঠে গেলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 4 অক্ষে 4/12 হবে। তার মানে এটা একই কথা। তাহলে সমান সমান 2 এর পাওয়ার এবার আমরা 6 লিখবো, পাওয়ারে লিখবো 1/12। একই রকমভাবে 8 লিখবো, 8 এর পাওয়ার লিখবো 3, পাওয়ারে লিখবো আমরা 1/12। বুঝলে? মানে আমাদের পাওয়ারগুলোকে একই আনতে হবে। এবার দেখো 3 এর পাওয়ার 4 মানে আমরা 3 গুণ করব কয়টা? 3 গুণ করব 4টা। তো দেখো আমি তোমাদের গুণ করে দেখাচ্ছি। 3 গুণ করব 4টা। 3 তিরিক্ষা 9, 3 নং 27, 27 আর আমরা যদি 3 গুণ করি তাহলে কত হবে? 3 7 21, 1 হাতে হবে 2, 3 দুগুণে 6, 7 8 81 হবে। তো আমরা এখানে লিখে দেবো 3 এর পাওয়ার 4 মানে হলো 81 আর পাওয়ারে আছে 1/12। একই রকমভাবে 2 এর পাওয়ার 6 মানে আমরা যদি 2 6টা গুণ করি তাহলে হবে 64। তোমরা গুণ করে দেখবে, পাওয়ারে আছে 1/12। 8 এর পাওয়ার 3 মানে আমরা 3টা 8 গুণ করব। তাহলে 3টা 8 গুণ করলে কত হয়? দেখো 3টা 8, তো 8 8 হয় 64, 64 আর 8 গুণ করলে হবে 4 8 32, 2 হাতে হবে 3, 6 8 48, 49 50 51 হবে 512। তো আমরা এখানে লিখে নেব 512 এর পাওয়ারে হবে 1/12। তো তোমরা এই পর্যন্তই রাখতে পারো, অথবা তোমরা যদি আরেকটা লাইন করো, তো আমরা কি জানি 1/12 মানে এটা হবে রুট অফ এই 12টা এখানে আসবে আর এই 81টা ভেতরে থাকবে, মানে এটা উঠে গেলেই পাওয়ারে 1/12 আসবে। একই রকমভাবে এখানে আমরা 12 লিখবো, রুট অফ এখানে লিখবো 64, এখানেও আমরা লিখবো 12, রুট অফ এখানে লিখবো 512। এবার দেখো পাওয়ারে কিন্তু সবগুলোর একই আছে, তাই না? এখানেও 12 আছে, এখানেও 12 আছে, এখানেও 12 আছে। তো এবার এই 81, 64 আর 512 এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 64। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে দেখো সব থেকে ছোট এখানে হলো 64, তারপরে ছোট হলো 81 আর সবশেষে হলো 512। তাহলে এগুলো আমরা লেস দেন চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে? এখানে লেস দেন চিহ্ন দেবো, তারপরে কমা দেবো। তাহলে 64 মানে কোনটা? এটা। তাহলে আমরা লিখবো 12 রুট অফ 64। তারপরে কি আছে? 81, 81 মানে কোনটা? এটা। তাহলে আমরা লেস দেন দিব 12 রুট অফ 81, তারপর আমরা লিখবো আবার 12 রুট অফ 512। তাহলে দেখো 12 রুট অফ 64 মানে সোজাসুজি যাব কোনটা? 2 এর পাওয়ার 1/2, কমা দিব এবার। এটা মানে কোনটা? 81 মানে হলো 3 এর পাওয়ার 1/3। আবার দেখো 12 রুট অফ 512 আছে মানে কত? 8 এর পাওয়ার 1/4। তো বুঝলে, এটাই হলো মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজানো। তো এটাই হলো অ্যান্সার। এরপরে দেখো 3 এর দাগের প্রশ্নে আছে 2 এর পাওয়ার 60, 3 এর পাওয়ার 48, 4 এর পাওয়ার 36 আর 5 এর পাওয়ারে আছে 24। তো এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি।
তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আগের যে দুটো প্রশ্ন ছিল সেই প্রশ্ন দুটোতে কিন্তু কী ছিল, ভগ্নাংশ ছিল। দেখো ভগ্নাংশ আকারে ছিল পাওয়ারে, এখানেও দেখো ভগ্নাংশ আকারে পাওয়ারে ছিল, কিন্তু এখানে কিন্তু ভগ্নাংশ আকারে নেই। তো মাথায় রাখবে এটা, যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন আমরা নিচেরগুলোর লসাগু করব, আর যখন ভগ্নাংশ আকারে থাকবে না তখন আমরা গসাগু করব। বুঝলে? আমি আবারও বলছি, যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা হরগুলোর লসাগু করব, আর যদি ভগ্নাংশ আকারে না থাকে তাহলে আমরা এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই সবগুলোর আমরা গসাগু নেব। ঠিক আছে? তো তাহলে এখানে কত আছে, 2-এর পাওয়ার 60, 3-এর পাওয়ার 48, 4-এর পাওয়ার 36 আর 5-এর পাওয়ার 24। তো আমি পাশে তোমাদেরকে এই গসাগুটা দেখাচ্ছি। তাহলে এখানে আছে 60, 48, 36 আর আছে 24। গসাগু মানে হলো আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে সবগুলোকে যেন ভাগ যায়। তো দেখো আমি 12 দিয়ে সবগুলোকে ভাগ করছি। 5 12 হয় 60, 4 12 48, 3 12 36, 12 দুগুণে 24। তাহলে দেখো 12 দিয়ে কিন্তু সবগুলো ভাগ গেল, তাহলে এই 12টা হলো গসাগু। এখানে 5 4 3 2 এগুলোকে এমন কোনো সংখ্যা নেই যে সবগুলোকে ভাগ যাবে, তাহলে আমরা গসাগু নেব শুধু 12। বুঝলে? তাহলে আমরা লিখব যে সুতরাং 60, 48, 36 ও 24 এর গসাগু সমান সমান কত? গসাগু হলো 12। এবার আমরা এই সংখ্যাগুলো তুলে নেব। প্রথমে আছে 2-এর পাওয়ার 60, তারপরে আছে 3-এর পাওয়ারে আছে 48, তারপরে কত আছে, 4-এর পাওয়ারে আছে 36 আর 5-এর পাওয়ারে আছে 24। ঠিক আছে? সমান 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 সমান। তো এবার আমরা 2 লিখব, মানে এই সংখ্যাটা যা আছে তাই লিখব। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব, একই রকমভাবে 3 লিখব, একই রকমভাবে 4 লিখব, একই রকমভাবে 5 লিখব। ঠিক আছে? এবার গসাগুটা কত, গসাগুটা 12, তো ওই 12টাকে আমরা বাইরে লিখব, প্রত্যেকটার ক্ষেত্রে গসাগুটা লিখে নেব। এবার এখানে কত, মানে এইখানে কোন সংখ্যাটা থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে এই 60 আসবে। তাহলে দেখো আমরা যখন 12 দিয়ে 60কে ভাগ করেছিলাম কত ছিল, 5। তার মানে এখানে আমরা যদি 5 বসাই, 5 আর 12 ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে গুণ হয়ে যায়, তোমাদেরকে বলেছিলাম পাওয়ারে পাওয়ারে, তাহলে 5 12 কত হবে, 60 হবে। তাহলে এবার দেখো এখানে 48 আছে, তাহলে 12 দিয়ে 48কে ভাগ করেছিলাম কত হয়ে এসেছে, 4। তো আমি যদি এখানে 4 দিই তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে পাওয়ারে পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 4 12 কত হবে, 48 হবে। তার মানে এটা একই রকমভাবে 12 দিয়ে যখন 36কে ভাগ করেছিলাম তখন 3 এসেছিল, 3 12 হবে 36। একই রকমভাবে এখানে কত হবে, 2 হবে, 12 দুগুণ হবে 24। বুঝলে? তাহলে সমান সমান 2-এর পাওয়ার 5, মানে আমরা 2 কয়টা গুণ করব, 5টা গুণ করব। তো দেখো তোমাদেরকে গুণ করে দেখাচ্ছি। 1 2 3 4 5, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে হলো 32। তাহলে আমরা এখানে লিখব 32 আর পাওয়ারে আছে 12। এখানে 3-এর পাওয়ার 4 মানে কত হবে, 3-এর পাওয়ার 4 মানে আমরা 3 গুণ করব 4টা, তাহলে 3 3 9, 3 9 27, 3 27 হবে 81। তাহলে আমরা লিখব এখানে 81, এর পাওয়ারে লিখব 12, আর এখানে 4-এর পাওয়ার 3 মানে আমরা কয়টা 4 গুণ করব, 3টা 4 গুণ করব। তাহলে 3টা 4 গুণ করলে কত হবে, 4 4 হবে 16, 16কে যদি 4 দিয়ে গুণ করি 4 16 হবে 64। তাহলে আমরা লিখব 64, এর পাওয়ারে আছে 12। একই রকম 5-এর পাওয়ার 2 মানে দুটো 5 গুণ করব, 5 5 হবে 25, পাওয়ারে হবে 12। তাহলে দেখো পাওয়ারে দেখো একই আছে, তাই না? এবার আমরা দেখব যে ভেতরের মধ্যে কোন সংখ্যাটা সব থেকে ছোট। তাহলে দেখো এখানে সব থেকে ছোট হলো 25। তাহলে আমরা প্রথমে লিখে নেই, সুতরাং মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট এখানে কোনটা, 25। তারপর বাকি তিনটার মধ্যে ছোট হলো 32, তারপর 81 আর 64-র মধ্যে 64 ছোট, আর সবশেষে হলো 81। তাহলে আমরা লিখে নেব 25 মানে কোনটা, 25-এর পাওয়ার 12, লেস দেন 32 মানে লিখবো আমরা 32-এর পাওয়ার 12। তারপর 64 মানে লিখবো 64-র পাওয়ার 12, আর 81 মানে লিখবো আমরা 81-র পাওয়ার 12। তার মানে আমরা ছোট থেকে বড় দিকে সাজালাম। এবার দেখো 25-এর পাওয়ারে আছে 12 মানে কত, 5-এর পাওয়ার 24 কমা দিব। এবার 32-এর পাওয়ার 32-এর পাওয়ার 12, 32-এর পাওয়ার 12 মানে 32-এর পাওয়ার 12 মানে হলো 2-এর পাওয়ার 60, তাহলে লিখবো 2-এর পাওয়ার 60। আর 64 এর পাওয়ারে 12 মানে 4-এর পাওয়ার 36, আর 81 এর পাওয়ারে 12 মানে কত, 81 এর পাওয়ার 12 মানে 3-এর পাওয়ার 48।
তো এটাই হলো মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজানো। 4 দাগে আছে প্রমাণ করি। তো দেখো এখানে রোমান সংখ্যা 1 থেকে রোমান সংখ্যা 4 পর্যন্ত এখানে মোট 4টা প্রশ্ন আছে। তো এই 4টা প্রশ্নের প্রমাণ করতে হবে। তোমাদেরকে বলি, যখন প্রমাণ করি কথাটা থাকবে তখন আমরা সবসময় সমান সমানের আগেরটা তুলে নেব, যেটাকে বলা হয় বাম পক্ষ। তো দেখো 4-এর রোমান সংখ্যা 1-এর বাম পক্ষটা আমি তুলে নিয়েছি সমান সমান। দেখো এখানে যে এ নিধান দুটো আছে এটা কি আকারে আছে, বাই মানে হলো ভাগ আকারে আছে। তো আমরা জানি ভাগ আকারে থাকলে পাওয়ারটাকে বিয়োগ করতে হয়, তাহলে আমরা একটা এ লিখবো আর এই পাওয়ারটাকে আমরা বিয়োগ করে দেবো, লিখবো কিউ মাইনাস লিখবো আর, আর পাওয়ারে এখানে যা আছে তাই লিখবো, এখানে ইনটু দিব। একই রকমভাবে আমরা এখানে দেখো এই এই দুটো নিধান ভাগ আকারে আছে, তাহলে ভাগের সময় পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা এ লিখবো আর এখানে বিয়োগ করব আর মাইনাস পি, আর এখানে পাওয়ারে যা আছে তাই লিখবো, ইনটু একই রকমভাবে এখানেও ভাগ আকারে আছে, তাহলে আমরা কি করব, পাওয়ারটা বিয়োগ করে দেবো, পি মাইনাস কিউ, আর এখানে পাওয়ারে যা আছে তাই লিখবো সমান সমান। দেখো এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যদি আমরা এই ফার্স্ট ব্রেকেট তুলে দেই তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তো এই সূত্রটা তোমাদের এর আগের দিন আমি বলেছিলাম। দেখো এখানে এক্স এর পাওয়ার এম আছে, এখানে এন আছে, যদি ফার্স্ট ব্রেকেট উঠে যায় তাহলে পাওয়ার পাওয়ারে কি হয়, গুণ হয়ে যায়। ঠিক একই রকম ভাবে আমরা এই ফার্স্ট ব্রেকেট তুলে দেবো, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে। তাহলে আমরা একটা এ লিখবো, তাহলে পাওয়ারে পাওয়ারে যখন গুণ হবে তখন আমরা এই পি দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে পি দিয়ে এটাকে গুণ করলে কি হবে, পি কিউ, মাইনাস পি দিয়ে এটাকে গুণ করলে কি হবে, পি আর হবে, ইনটু আমরা আবার এ লিখবো, একই রকম ভাবে এখানেও ফার্স্ট ব্রেকেট তুলে দেবো, পাওয়ারে পাওয়ারে গুণ করব, তাহলে হবে কিউ আর মাইনাস হবে পি কিউ, ইনটু এখানে এ লিখবো, পাওয়ারে পাওয়ারে গুণ করব, তাহলে হবে পি আর মাইনাস কিউ আর। ঠিক আছে, সমান সমান। এবার দেখো এখানে এ নিধানগুলো কি আকারে আছে, গুণ আকারে আছে। গুণের সময় আমরা জানি পাওয়ারটাকে যোগ করতে হয়, তাহলে আমরা একটা এ লিখবো আর এই পাওয়ারগুলোকে যোগ করব, তাহলে হবে পি কিউ মাইনাস পি আর যোগ এই পাওয়ারটা লিখবো কিউ আর মাইনাস পি কিউ যোগ এই পাওয়ারটা লিখবো পি আর মাইনাস কিউ আর। দেখো এই কিউ আর এর সামনে মাইনাস আর এই কিউ আর এর সামনে প্লাস, তো উল্টা চিহ্ন থাকলে কাটবো, এই পি আর এর সামনে প্লাস, এই পি আর এর সামনে মাইনাস, এই পি কিউ এর সামনে মাইনাস, এটার সামনে প্লাস, তাহলে এর পাওয়ার কি হবে, জিরো। আর আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে হলো 1। তাহলে দেখো প্রশ্নের মধ্যে ডান পক্ষে কত আছে, দেখো প্রশ্নের ডান পক্ষে কত আছে, 1 আছে, তার মানে আমাদের 1 প্রমাণ করতে বলেছিল আর আমরা 1 প্রমাণ করে ফেলেছি। তাহলে আমরা এখানে লিখবো যে ডান পক্ষ প্রমাণিত। বুঝলে, এখানে তোমরা এখানে ছাপাটা হয়নি, তোমরা এখানে সমান সমান লিখবে, 1 লিখবে, মানে পুরো প্রশ্নটা হলো এটা। ঠিক আছে, তো আমরা কি করব, সমান সমানের আগেরটা তুলে নেব, অর্থাৎ বাম পক্ষটা তুলে নেব। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান। এবার দেখো এখানে এই নিধান দুটো কি আকারে আছে, বাই মানে ভাগ, ভাগ আকারে থাকলে পাওয়ারটাকে আমাদের বিয়োগ করতে হবে, তাহলে আমরা এক্স লিখবো আর এই পাওয়ারটাকে বিয়োগ করবো, লিখবো এম মাইনাস এন, পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো আর এখানে যা আছে তাই লিখবো এম প্লাস এন। একই রকমভাবে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, এখানে বাই মানে ভাগ আকারে আছে, ভাগের সময় পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে, তাহলে এখানে হবে এন মাইনাস এল, আর এখানে যা আছে তাই লিখবো। একই রকমভাবে এখানেও দেখো ভাগ আকারে আছে, তো ভাগের সময় পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়, তাহলে আমরা বিয়োগ করে দেবো আর এখানে যা আছে তাই লিখবো। বোঝা গেল। এবার সমান সমান আমরা জানি যদি ফার্স্ট ব্র্যাকেট তুলে দেই তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়ে যায়, তাহলে আমরা লিখবো এক্স, আমরা এই পাওয়ারে পাওয়ারে গুণ করে দেবো, তাহলে আমরা এখানে লিখবো এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, মানে এখানে গুণ আকারে দেখে দিলাম। একই রকমভাবে এখানে আমরা আবার এক্স লিখবো, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে হবে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল। একই রকমভাবে এক্স দিব, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে হবে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। বুঝলে, তাহলে সমান সমান। এবার দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা আমি পাশে রাফে লিখে দিচ্ছি। আমরা একটা সূত্র জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে দেখো এখানে এক্স লিখে নিলাম, এখানে এটাকে যদি আমি এ ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আরেকটা কথা বলি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্লাস চিহ্নটা আগে আছে আর এখানে পরে আছে, আর এখানে মাইনাসটা পরে আছে আর এখানে আগে আছে, এটা কোনো তফাৎ নেই, মানে একই, ব্যাপারটা একই। যেরকম মনে করো 3 আর 2 যদি গুণ করি, 3 দুগুণে কত হবে, 6 হবে, আর 2 আর 3 গুণ করলে কত হবে, 6ই হবে। তার মানে এটা এখানে আগে আছে আর এখানে পরে আছে, আর এটা এখানে পরে আছে আর এখানে আগে আছে, এটার কোনো
পার্থক্য নেই, মানে একই ব্যাপারটা, বুঝলে? তাহলে দেখো এটাকে যদি এ ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। তাহলে এ বলতে এম, তাহলে এটার মাথায় স্কোয়ার হবে মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে কত এন, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝলে? একই রকমভাবে এক্স লিখবো, এটাকে আমরা এ ধরবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে এন আর বি বলতে এল, ঠিক আছে? আবার এক্স লিখবো, এটাকে এ ধরবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ বলতে এল আর বি বলতে এম, ঠিক আছে? সমান সমান। এবার দেখো এখানে যে নিধানগুলো আছে এই নিধানগুলো কি আকারে আছে? এখানে কিছু নেই, মানে গুণ আকারে আছে, তাহলে গুণের সময় পাওয়ারটা কি হয়? যোগ হয়, তাহলে আমরা একটা এক্স লিখবো আর এই পাওয়ারটাকে যোগ করে দেবো, লিখবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যোগ এই পাওয়ারটা লিখবো এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যোগ এই পাওয়ারটা লিখবো এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সমান সমান এক্স লিখবো। এবার দেখো এই এম স্কোয়ার সামনে মাইনাস আর এটার সামনে প্লাস আছে, কেটে দেবো। এই এল স্কোয়ার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, কেটে দেবো। এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, কেটে দেবো, তাহলে হবে শূন্য। আর কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে ওয়ান, তো এটাই ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, তো আমরা লিখবো ডান পক্ষ প্রমাণিত, বুঝলে? এরপরে দেখো তিনের দাগের বাম পক্ষটা আমি তুলে নিচ্ছি, তো দেখো তিনের দাগের বাম পক্ষটা আমি তুলে নিয়েছি সমান সমান। দেখো এখানে যে নিধান দুটো আছে এখানে নিধান দুটো ভাগ আকারে আছে, তো ভাগের সময় পাওয়ারটাকে আমরা বিয়োগ করব, তাহলে আমরা এক্স লিখবো আর পাওয়ারটাকে বিয়োগ করে দিব, তাহলে লিখবো এম মাইনাস এন লিখবো, আর এখানে যা আছে তাই লিখবো, এখানে লিখবো এম প্লাস এন মাইনাস এল ইন্টু একই রকম ভাবে আমরা এখানে পাওয়ারটাকে বিয়োগ করে দেবো, কারণ নিধান দুটো ভাগ আকারে আছে, ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে এখানে যা আছে তাই লিখবো এন প্লাস এল মাইনাস এম কিন্তু একই রকম ভাবে এখানে পাওয়ারটা বিয়োগ করে দেবো, তাহলে এক্স এর পাওয়ার হবে এল মাইনাস এম আর এখানে যা আছে তাই লিখবো এল প্লাস এম মাইনাস এন সমান সমান। এবার দেখো যদি আমি ফার্স্ট ব্রেকেট তুলে দিই তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে, তাহলে আমি এক্স লিখবো আর এই পাওয়ারে পাওয়ারে গুণ করে দেবো, তো আমরা প্রথমে গুণ আকারে রাখবো তারপর গুণ করব, ঠিক আছে? তো এই দুটোকে ফার্স্ট ব্রেকেটে রেখে দিলাম, কিন্তু এক্স লিখবো একই রকম ভাবে ফার্স্ট ব্রেকেট তুলে দেবো যখন এই দুটো গুণ আকারে থাকবে, তাহলে গুণ আকারে রেখে দিচ্ছি, ইন্টু এক্স এর পাওয়ার এখানে হবে এল মাইনাস এম আর এখানে হবে এল প্লাস এম মাইনাস এন সমান সমান। এবার দেখো আমরা এম দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব, তাহলে এক্স লিখে নিচ্ছি, প্রথমে এম দিয়ে এটাকে গুণ করলে হবে এম স্কোয়ার, আবার এম দিয়ে যখন এটাকে গুণ করব তখন দেখো এম এর সামনে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে, এম দিয়ে এন কে গুণ করলে হবে এম এন, আবার প্লাসে মাইনাসে হবে মাইনাস, এম দিয়ে এল কে গুণ করলে হবে এল এম, বুঝলে কি বললাম? প্রথমে এম দিয়ে এই সবগুলোকে গুণ করলাম, এবার মাইনাস এন দিয়ে এই সবগুলোকে গুণ করব, তাহলে দেখো এই এন এর সামনে মাইনাস আর এম এর সামনে প্লাস, মাইনাসে প্লাসে হবে মাইনাস, এন দিয়ে এম কে গুণ করলে হবে এম এন, একই রকম ভাবে মাইনাসে প্লাসে মাইনাস, এন দিয়ে এন কে গুণ করলে হবে এন স্কোয়ার, আবার দেখো মাইনাসে মাইনাসে হবে প্লাস, এন দিয়ে এল কে গুণ করলে হবে এল এন, বুঝলে? এবার দেখো গুণ চিহ্ন আছে, গুণ দিব, আবার এক্স লিখবো, একই রকম ভাবে এই এন দিয়ে সবগুলোকে গুণ করব, তাহলে হবে এন স্কোয়ার প্লাসে মাইনাস, এটা সামনে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে, এন দিয়ে এল কে গুণ করলে হবে এল এন, আবার দেখো প্লাসে মাইনাস হবে মাইনাস, এন দিয়ে এম কে গুণ করলে হবে এম এন, বুঝলে? এবার মাইনাস এল দিয়ে সবগুলোকে গুণ করব, তাহলে মাইনাস আর এটা সামনে প্লাস, মাইনাসে প্লাসে হবে মাইনাস, এল দিয়ে এন কে গুণ করলে হবে এল এন, আবার দেখো মাইনাসে প্লাসে হলো মাইনাস, এল আর এল গুণ করলে হবে এল স্কোয়ার, আবার দেখো মাইনাসে মাইনাসে হবে প্লাস, এল দিয়ে এম কে গুণ করলে হবে এল এম, বুঝলে? তারপরেরটা এটা আমরা এর নিচে লিখছি, গুণ লিখবো এক্স, একই রকম ভাবে এই এল দিয়ে সবগুলোকে প্রথমে গুণ করব, তাহলে দেখো এই এল দিয়ে এল কে গুণ করলে হবে এল স্কোয়ার, আবার এল এর সামনে প্লাস আছে আর এখানে এম এর সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এল দিয়ে এম কে গুণ করলে হবে এল এম, আবার দেখো এর সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এল দিয়ে এন কে গুণ করব হবে এল এন, ঠিক আছে? এবার আমরা মাইনাস এম দিয়ে গুণ করব, দেখো এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, তাহলে হবে এল এম, মাইনাসে প্লাসে হবে মাইনাস, এম আর এম গুণ করলে হবে এম স্কোয়ার, মাইনাসে মাইনাসে হবে প্লাস, এম আর এন গুণ করলে হবে এম এন, ঠিক আছে? এবার দেখো এখানে যে নিধানগুলো দেখতে পাচ্ছ মানে এক্স এক্স এক্স,
এগুলো কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়। তাহলে সমান সমান আমরা একটা এক্স লিখবো আর এই সবগুলো পাওয়ার আমরা যোগ করে দেবো। বা এর আগেও তোমরা আরেকটা কাজ করতে পারো, কি করতে পারো, এখানে তোমরা আগে কেটে নিতে পারো। দেখো এই এম এন এর সামনে প্লাস আছে আর এই এম এন এর সামনে মাইনাস আছে, তো আমরা এটা কেটে দেবো। তাহলে কি কি রইলো, তাহলে রইলো এম স্কোয়ার রইলো, আর রইলো মাইনাস এল এন, এল এম আছে এল এম, আর রইলো মাইনাস এন স্কোয়ার, আর রইলো প্লাস এল এন। ঠিক আছে, ইন্টু আবার এক্স লিখবো। এখানে কোনটা কোনটা কাটা যায়, দেখো এই এল এন আর এল এন কাটা যাবে। তাহলে কি কি রইলো, এন স্কোয়ার রইলো, মাইনাস রইলো এম এন, তারপর মাইনাস এল স্কোয়ার রইলো, আর হলো প্লাস এল এম। ঠিক আছে, ইন্টু আবার এক্স লিখবো। এখানে কোনটা কোনটা কাটা যায়, এল এম আর এল এম কাটা যায়। তাহলে কি কি রইলো, এল স্কোয়ার মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার, আর হলো প্লাস এম এন। ঠিক আছে, এবার দেখো আমরা জানি গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়। তাহলে আমরা এক্স লিখবো আর এই পাওয়ারগুলোকে যোগ করে দেবো। তাহলে হবে এম স্কোয়ার মাইনাস এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এল এন, যোগ এটা লিখবো এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম, যোগ এটা লিখবো এল স্কোয়ার মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। ঠিক আছে, এবার দেখো এই এম স্কোয়ার সামনে প্লাস, এই এম স্কোয়ার সামনে মাইনাস, কেটে দেবো। এই এল এম এর সামনে মাইনাস আর এই এল এম এর সামনে প্লাস, আবার এই এন স্কোয়ারের সামনে মাইনাস আর এই এন স্কোয়ার সামনে প্লাস, এই এল এন এর সামনে প্লাস আর এই এল এন এর সামনে মাইনাস। তারপর দেখো এই এল স্কোয়ার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, তাহলে সমান সমান এক্স এর পাওয়ার কি হবে, জিরো। আর আমরা জানি কোন সংখ্যার পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে এটাই ডান পক্ষে আছে। তাহলে আমরা লিখবো ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। বুঝলে, এরপরে দেখো চারের দাগের বাম পক্ষটা আমি তুলে নিচ্ছি। তো দেখো চারের দাগের বাম পক্ষটা আমি তুলে নিয়েছি সমান সমান। এবার দেখো আমরা জানি যদি ফার্স্ট ব্রেকেট তুলে দেই তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে। তাহলে আমরা এ লিখবো আর এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে যদি ফার্স্ট ব্রেকেটটা তুলে দেই। তাহলে আমরা লিখবো ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই গুণ হবে ওয়ান বাই এক্স মাইনাস জেড। ঠিক আছে, ইন্টু আবার এ লিখবো, এই ফার্স্ট ব্রেকেট তুলে দেবো, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে হবে ওয়ান বাই ওয়াই মাইনাস জেড গুণ হবে ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স। একই রকমভাবে গুণ দিব, এখানে এ লিখবো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। এখানে হবে ওয়ান বাই জেড মাইনাস এক্স ইন্টু হবে ওয়ান বাই জেড মাইনাস ওয়াই সমান সমান। এবার দেখো এখানে তোমাদের একটু বুঝতে হবে। তো প্রথমে আমি এ লিখছি, আমরা এখানে ওপরে ওপরে গুণ করব। দেখো ওপরে ওপরে গুণ করলে কি হবে, এক অক্ষে এক হবে, আর নিচে নিচে গুণ করব। তো গুণ করব না, গুণ আকারে রেখে দেবো। তাহলে এখানে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু কি আছে, এক্স মাইনাস জেড। বুঝলে, ইন্টু এ লিখবো, একই রকমভাবে ওপরে ওপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। ওপরে গুণ করলে হবে এক অক্ষে এক, আর নিচে গুণ করলে হবে ওয়াই মাইনাস জেড ইন্টু হবে ওয়াই মাইনাস এক্স, ইন্টু এ লিখবো, আবার ওপরে ওপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তাহলে এখানে হবে জেড মাইনাস এক্স ইন্টু হবে জেড মাইনাস ওয়াই। তাহলে সমান সমান দিব। এবার তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। দেখো এখানে যদি আমি এ লিখি, এখানে এই জায়গাটা বুঝতে হবে, আমরা এবিসিডি অনুযায়ী প্রথমে কোনটা পাই, এক্স ওয়াই আর জেডের মধ্যে কোনটা পাই, প্রথমে আমরা এক্স পাই, তারপরে ওয়াই পাই, তারপর জেড পাই, তাই তো। তো এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা কি করব, সাজাবো। কিভাবে সাজাবো, দেখো প্রথমে এক্স পাই, তারপর ওয়াই পাই, তারপর জেড পাই। তাহলে প্রথমে আমরা এভাবে লিখবো, দেখো এক্স আর ওয়াই আছে, তার মানে আমরা এক্স মাইনাস ওয়াই লিখবো। তারপরটা কিছু ওয়াই আর জেড আছে, তার মানে ওয়াই মাইনাস জেড, মানে এটা থেকে বিয়োগ করবো, ওয়াই মাইনাস জেড পাবো। তারপর দেখো জেডের পরে এখানে কিন্তু আর কিছু নেই, মানে এক্স ওয়াই জেড ছাড়া আর কিছু নেই। তাহলে এখান থেকে আবার প্রথমে চলে যাবে, মানে হবে জেড মাইনাস এক্স। বুঝলে, প্রথমে এক্স পরে, তার মানে এক্স মাইনাস ওয়াই, তারপর ওয়াই পরে, তারপর ওয়াই মাইনাস জেড, তারপর জেড থাকে, জেডের পরে আর কিছু নেই, তারপরে প্রথমে আবার এটা আসবে, তার মানে জেড মাইনাস এক্স। তো আমরা এই তিনটা রাখবো, মানে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। এখানে যেখানে যেখানে আছে সেটা যা আছে তাই থাকবে, আর বাদ বাকিগুলো আমরা চেঞ্জ করব। তাহলে দেখো এখানে ওয়ান আছে, বাই কি আছে, এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তো এটা যা আছে তাই রাখবো। আর এখানে কি আছে, এক্স মাইনাস জেড, কিন্তু এখানে কি আছে, জেড মাইনাস এক্স। তার মানে এটা গন্ডগোল আছে, এটাকে ঠিক করতে হবে। তো এটা কিভাবে ঠিক করব, দেখো আমি তোমাদের প্রথমে রাফে একটু বুঝিয়ে দিই। এখানে ধরে নাও ওয়ান বাই কথার কথা এক্স মাইনাস জেড আছে,
ঠিক আছে। তো এটাকে যদি আমরা সাজাই, মানে এটাকে যদি জেড মাইনাস এক্স আকারে আনতে যাই, তাহলে আমাদের প্রথমে মাইনাস জেডটাকে আগে আনতে হবে, তারপর এটার সামনে কী আছে প্লাস, এটাকে লিখবো আমরা প্লাস এক্স। ঠিক আছে। একই রকমভাবে ওয়ান বাই টানবো, এখান থেকে মাইনাস কমন নেবো, তাহলে কী হবে জেড মাইনাসে প্লাসে হবে মাইনাস এক্স। যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কিন্তু এই মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে, মাইনাস যে প্লাসে হবে মাইনাস এক্স। তাহলে দেখো 1/x মাইনাস জেড, এটাকে যদি আমি এই রকম আকারে সাজাই, মানে জেড মাইনাস এক্স আকারে লিখতে চাই, তাহলে দেখো একটা মাইনাস বেরোচ্ছে, বুঝলে কথাটা। তো সেই মাইনাসটা আমরা প্রথমে ওপরে লিখবো, আর এখানে এটাকে লিখবো আমরা জেড মাইনাস এক্স, বুঝলে। তো এটাকে যদি সাজাই, সোজা কথা, এটাকে যদি সাজাই মানে জেড মাইনাস এক্স আকারে আনি, তাহলে একটা মাইনাস বেরোবে, তাহলে এটা সেজে যাবে। ঠিক আছে। ইন্টু এ লিখবো, আবার বাই টানবো, এখানে আছে 1, দেখো ওয়াই মাইনাস জেড আছে, দেখো এখানে ওয়াই মাইনাস জেড আছে, তাহলে এটা যা আছে তাই থাকবে। আর এখানে কি আছে ওয়াই মাইনাস এক্স, কিন্তু এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই। তার মানে এটাকে যদি আমরা সাজাতে চাই, মানে এক্স মাইনাস ওয়াই বানাতে চাই, তাহলে একটা মাইনাস বেরোবে। ঠিক এই রকমভাবে যদি দেখো তাহলে কিন্তু একটা মাইনাস বেরোবে। ঠিক আছে। তো তোমাদেরকে এটা দেখাচ্ছি, দেখো দেখাচ্ছি 1 বাই, ধরে নাও এখানে কি আছে ওয়াই মাইনাস এক্স, এটাকে যদি আমরা সাজাতে চাই তাহলে 1 বাই, তাহলে এক্স আগে আনতে হবে, তাহলে মাইনাস এক্স আছে, এটা সামনে প্লাস ওয়াই আছে, তাহলে সমান সমান 1 বাই, এখান থেকে মাইনাস কমন নেবো, তাহলে হবে এক্স মাইনাসে প্লাসে হবে মাইনাস ওয়াই। তাহলে দেখো ওয়াই মাইনাস এক্সটা যখন এক্স মাইনাস ওয়াই হয়, মানে সাজে, মানে এটার মতো করে, ঠিক আছে, এই এক্স মাইনাস ওয়াইয়ের মতো যখন আমরা সাজাবো তখন একটা মাইনাস বেরোবে। তাহলে বুঝলে, যখন সাজাবো তখন একটা মাইনাস বেরিয়ে যাবে। একই রকমভাবে এ লিখবো, আর এখানে লিখবো 1, এখানে দেখো জেড মাইনাস এক্স, দেখো এখানে কিন্তু আছে, তাহলে জেড মাইনাস এক্স যা আছে তাই থাকবে। আর এখানে কি আছে, এখানে জেড মাইনাস ওয়াই আছে, কিন্তু এখানে কি আছে ওয়াই মাইনাস জেড আছে, তার মানে এটাকে যখন আমরা ওয়াই মাইনাস জেড লিখবো তখন একটা কি বেরোবে মাইনাস বেরোবে, বুঝলে। এবার দেখো সমান সমান, আমরা জানি গুণের সময় পাওয়ারটা কি হয় যোগ হয়, তাহলে আমরা একটা এ লিখবো, পাওয়ারটাকে যোগ করব, তাহলে এখানে কি আছে -1 আছে, আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে হবে জেড মাইনাস এক্স যা আছে যোগ, এটা লিখবো -1 ইন্টু কী হবে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, প্লাস আবার এটা লিখবো, তো এটা হবে জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, বুঝলে। আমরা জানি নিধানগুলো যখন গুণ আকারে থাকে মানে একই থাকে, গুণের সময় পাওয়ারটা কী হয় যোগ হয়, তো আমরা পাওয়ারটা যোগ করে দিলাম, তাহলে সমান সমান এ লিখবো, এখানে যা আছে তাই লিখবো -1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, এখানে গুণ করে দেবো, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, উপরে হবে 1, আর নিচে যা আছে আমরা তাই লিখবো। একই রকমভাবে প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস, উপরে হবে 1, আর নিচে যা আছে আমরা তাই লিখবো, বুঝলে। তাহলে সমান সমান, দেখো আমরা এ লিখবো, এবার আমরা এখানে লসাগু করব, ঠিক আছে। তো দেখো এক্স মাইনাস ওয়াই এখানে কটা আছে, এখানে আছে, এখানে আছে, কটা আছে দুটো আছে, যতটাই থাকুক আমরা একটা নেব, ঠিক আছে। তারপর দেখো জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স কোথায় আছে, এখানে আছে, আর কোথায় আছে এখানে আছে, কটা আছে দুটো আছে, তো আমরা একটা নেব। আবার দেখো ওয়াই মাইনাস জেড এখানে আছে, এখানে আছে, তো দুটো আছে, তো আমরা একটা নেব, বুঝলে। তো এটাই হলো লসাগু, মানে এখানে যতগুলো থাকুক না কেন সবগুলো থেকে একটা একটা করে নেবো। দেখো ওয়াই মাইনাস না এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এখানে আছে, মানে দুটো আছে বা তিনটা, কয়টা থাকে থাকুক আমরা একটা নেব, ঠিক আছে। আবার দেখো জেড মাইনাস এক্স এখানে আছে, এখানে আছে, দুটো আছে, তো আমরা একটা নেব। আবার দেখো ওয়াই মাইনাস জেড এখানে আছে, এখানে আছে, দুটো আছে, একটা নেব। তাহলে দেখো লসাগুটা আমরা পেয়ে গেলাম। এবার এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, জেড মাইনাস এক্স আর জেড মাইনাস এক্স কেটে যাবে, থাকবে কি ওয়াই মাইনাস জেড। তাহলে এটা দিয়ে আমাদের ওপরটাকে গুণ করতে হবে, তাহলে -1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে ওয়াই মাইনাস জেড। আবার দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস দিব, একই রকমভাবে এটা দিয়ে যখন এটাকে ভাগ করব তখন ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড, আর এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, থাকবে জেড মাইনাস এক্স। এটা দিয়ে এটাকে গুণ করব, 1 দিয়ে গুণ করলে এটাই হবে জেড মাইনাস এক্স মাইনাস, একই রকমভাবে এটা দিয়ে যখন এটা ভাগ করব তখন এটা কেটে যাবে, ওয়াই মাইনাস জেড কেটে যাবে, থাকবে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে লিখে নেব এক্স মাইনাস ওয়াই। তাহলে সমান সমান এখানে এ লিখবো, আর এখানে দেখো মাইনাস দিয়ে গুণ করে ব্রেকেট তুলবো, তাহলে মাইনাস আর এটার সামনে প্লাস, মাইনাসে প্লাস হবে মাইনাস ওয়াই, আর মাইনাসে হবে প্লাস জেড। আবার দেখো এখানে মাইনাস আছে, এটার সামনে প্লাস, মাইনাসে প্লাসে হবে মাইনাস জেড, মাইনাসে হবে প্লাস এক্স। আবার দেখো মাইনাসে প্লাসে হবে মাইনাস এক্স, মাইনাসে হবে প্লাস ওয়াই, আর নিচে যা আছে তাই লিখবো, যা আছে তাই লিখবো, ঠিক আছে। এবার দেখো সমান সমান এ,
এখানে দেখো এটা সামনে মাইনাস আর এটা সামনে প্লাস, এটা সামনে প্লাস, এটা সামনে মাইনাস, এটা সামনে প্লাস, এটা সামনে মাইনাস, তাহলে উপরে কী রইলো শূন্য আর নিচে কী রইলো এক্স মাইনাস ওয়াই। এটাকে সাজিয়ে লিখি, এটাকে আগে লিখি ওয়াই মাইনাস জেড আর এটা হলো জেড মাইনাস এক্স সমান সমান এর পাওয়ার, এখানে না সাজালেও হবে, নিচে যা আছে তাই তাই রাখলেও হবে, ঠিক আছে। তাহলে শূন্য দিয়ে ভাগ করলে কী হবে, শূন্যই হবে। আর কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে কত, ওয়ান। তো ডান পক্ষে আমাদের এটাই আছে, তাহলে আমরা লিখবো ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। 5-এর দাগে আছে এক্স প্লাস জেড সমান সমান 2y এবং বি স্কোয়ার সমান সমান এসি হলে দেখাই যে মানে প্রমাণ করো যে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি এর পাওয়ার জেড মাইনাস এক্স, সি এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই আছে সমান সমান 1, এটা প্রমাণ করতে হবে। তো আমরা কি করব, আমরা প্রথমে হোলের আগে যে দুটো আছে প্রথমে সেই দুটো তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল সেটা আমি তুলে নিয়েছি। হোলের আগে ছিল এক্স প্লাস জেড সমান সমান 2y এবং বি স্কোয়ার সমান সমান এসি। তো আমরা কি করব, আমরা প্রথমে এখানে লিখব যে এক্স প্লাস জেড সমান সমান 2y কে আমরা এভাবে লিখতে পারি ওয়াই প্লাস ওয়াই, কারণ একটা ওয়াই আর একটা ওয়াই যোগ করলে দুটো ওয়াই হবে। এবার আমরা কি লিখব, বা এক্স, এখান থেকে আমরা একটা ওয়াইকে এ বা পাশে আনবো, তাহলে এটা সামনে প্লাস আছে সমান সমানের পাশে আসলে কি হবে মাইনাস ওয়াই, বুঝলে। আবার এখানে একটা ওয়াই আছে এটাকে রাখবো, আর ওই প্লাস জেডটা সমান সমান উপাশে গেলে হবে মাইনাস জেড। এবার দেখো প্রশ্নে আমাদেরকে বলেছে দেখাই যে মানে প্রমাণ করতে বলেছে। তো আমরা বাম পক্ষটা তুলে নেব। তো বাম পক্ষটা কি আছে, এ এর পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি এর পাওয়ার জেড মাইনাস এক্স, সি এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তো দেখো আমি তুলে নিচ্ছি বাম পক্ষ, তো লিখে নেব যে বাম পক্ষ দিয়ে তুলে নেব, এর পাওয়ার আছে ওয়াই মাইনাস জেড, আর বি এর পাওয়ারে আছে জেড মাইনাস এক্স, আর সি এর পাওয়ারে আছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তো তুলে নিলাম বাম পক্ষটা সমান সমান। এবার দেখো এখানে আমরা এর পাওয়ার এ লিখবো আর পাওয়ারে যা আছে তাই লিখবো ওয়াই মাইনাস জেড, এখানে বি লিখবো পাওয়ারে যা আছে তাই লিখবো, এখানে সি লিখবো, এখানে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় দেখো এক্স মাইনাস ওয়াই এর জায়গায় এক্স মাইনাস ওয়াই এর মানটা বসাবো। এখানে কি হয়, এক্স মাইনাস ওয়াই এর মানটা কি আছে ওয়াই মাইনাস জেড আছে, এটা বসাবো। আর পাশে আমরা লিখে দেবো যেহেতু এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি ওয়াই মাইনাস জেড, এই মানটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার দেখো এখানে দেখো আমরা এর আগের দিন মানে এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যদি পাওয়ারটা একই থাকে আর নিধান দুটো আলাদা থাকে তখন কি হয়, নিধান দুটো গুণ হয়ে যায়। এ দেখো আমি তোমাদেরকে সূত্রটা দেখাচ্ছি। তো দেখো এখানে এখানে এই দেখো 2 নং সূত্রটা দেখো, এখানে দেখো পাওয়ার দুটো একই আছে আর নিধান দুটো আলাদা আছে। তো পাওয়ার দুটো যখন একই থাকে এবং নিধান দুটো আলাদা থাকে তখন নিধান দুটোকে গুণ করে দেব আর পাওয়ারটা যা আছে তাই থাকবে। তো ঠিক একই রকমভাবে এখানে আমরা কি করব, এই এ আর সি গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে এসি আর পাওয়ারটা যা আছে তাই থাকবে ওয়াই মাইনাস জেড, বুঝলে। আর কি পড়ে রইলো, বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স, এটা পড়ে রইলো সমান সমান। এবার দেখো এসি, এসি কার মান, এসি কার মান বি স্কোয়ারের মান, তাহলে আমরা এটা এখানে লিখে নিতে পারি, এখানে যে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখতে পারি, বি স্কোয়ার আর পাওয়ারে যা আছে তাই লিখবো ওয়াই মাইনাস জেড, আর এখানে বি এর পাওয়ার জেড মাইনাস এক্স, আমরা এখানে পাশে লিখে দেবো যেহেতু বি স্কোয়ার সমান সমান এসি, অর্থাৎ এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসিয়েছি, ঠিক আছে, সমান সমান। এবার আমরা জানি ফার্স্ট ব্রেকেট উঠে গেলে পাওয়ারে পাওয়ার গুণ হয়, তাহলে বি লিখবো 2 দিয়ে পাওয়ারে গুণ করে দেবো, তাহলে হবে 2y মাইনাস 2 দিয়ে জেডকে গুণ করলে হবে 2z, আর এখানে বি এর পাওয়ার যা আছে তাই লিখবো, বি এর পাওয়ার আছে জেড মাইনাস এক্স সমান সমান। এবার দেখো এখানে কি আছে 2y, এখানে আমরা 2y এর মান বসাবো। 2y মানে আমরা কি লিখতে পারি আবার এক্স প্লাস জেড লিখতে পারি, তাহলে আমরা বি লিখবো 2y এর জায়গায় আমরা লিখবো এক্স প্লাস জেড, আর এখানে যা আছে তাই লিখবো মাইনাস 2z ইন্টু বি এর পাওয়ার আছে জেড মাইনাস এক্স, পাশে লিখে দেবো যেহেতু এক্স প্লাস জেড মানে হলো 2y, অর্থাৎ 2y এর জায়গায় আমরা এক্স প্লাস জেড এর মান বসিয়েছি। এবার আমরা বি লিখবো, এখানে এক্স আছে প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাহলে দেখো দুটো জেড থেকে যদি একটা জেড বিয়োগ করি তাহলে একটা জেড থাকবে আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে বড় সংখ্যার সামনে মাইনাস আছে তো মাইনাস চিহ্ন দেবো, আর এখানে বি লিখবো পাওয়ারে যা আছে তাই লিখবো সমান সমান। এবার দেখো নিধান দুটো একই আছে তাহলে গুণের সময় পাওয়ারটা কি হবে যোগ হবে, তো আমরা বি লিখবো আর এই পাওয়ারটা যোগ করব, বি মাইনাস জেড বি এর পাওয়ারে আছে এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স সমান সমান। দেখো এখানে জেডের সামনে প্লাস এটা মাইনাস কেটে দেবো, এক্স এর সামনে মাইনাস এটার সামনে প্লাস, অর্থাৎ বি এর পাওয়ার 0 আর কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, তো এটাই ডান পক্ষ আছে, তো আমরা লিখবো ডান পক্ষ প্রমাণিত।
প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। 6 দাগে আছে a সমান সমান এক্স ওয়াই পাওয়ারে আছে p মাইনাস ওয়ান, কমা b সমান সমান এক্স ওয়াই পাওয়ারে আছে q মাইনাস ওয়ান এবং c সমান সমান আছে এক্স ওয়াই পাওয়ারে আছে r মাইনাস ওয়ান হলে দেখায় যে মানে প্রমাণ করো যে, আমাদের এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে হোলের আগে যা আছে সেটা প্রথমে তুলে নেব। তো দেখো হোলের আগে যা আছে সেটা আমি তুলে নিয়েছি। এবার আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা কি করব, সমান সমানের আগেরটা তুলে নেব, অর্থাৎ বাম পক্ষটা তুলে নেব। তো আমি বাম পক্ষটা তুলে নিচ্ছি। তো দেখো আমি বাম পক্ষটা তুলে নিয়েছি সমান সমান। এবার দেখো এখানে এ আছে, এর জায়গায় আমরা এর মানটা বসাবো। কি আছে এর জায়গায়, এর মানটা আছে এক্স ওয়াই পাওয়ারে আছে পি মাইনাস ওয়ান, আর এখানে পাওয়ারে যা আছে তাই লিখবো কিউ মাইনাস আর। আবার দেখো বি আছে, বি এর জায়গায় বি এর মানটা বসাবো। এখানে আছে এক্স ওয়াই পাওয়ারে আছে কিউ মাইনাস ওয়ান, আর এখানে পাওয়ারে যা আছে তাই লিখবো আর মাইনাস পি। আবার দেখো সি আছে, সি এর জায়গায় সি এর মান বসাবো। এক্স ওয়াই পাওয়ারে আছে আর মাইনাস ওয়ান, আর এখানে আছে পি মাইনাস কিউ। ঠিক আছে। এবার দেখো আমরা যদি এই ফার্স্ট ব্রেকেট তুলে দিই তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হয়ে যাবে। তো আমরা প্রথমে এক্স লিখবো, এক্স এর পাওয়ারে এখানে নাই মানে কি আছে, ওয়ান আছে, তাহলে ওয়ানের সাথে এটাকে যদি গুণ করি তাহলে এটাই হবে, বুঝলে। আবার ওয়াই লিখবো, ওয়াই এর এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা গুণ হবে। তো আমরা প্রথমে গুণ আকারে রাখবো, তার পরের লাইনে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা আর এটা গুণ আকারে থাকবে। এবার দেখো আবার দেখো এই ফার্স্ট ব্রেকেট যদি তুলে দেই তাহলে এটা পাওয়ারে ওয়ান আছে, তাহলে পাওয়ারে পরে গুণ হবে। তাহলে এক্স লিখবো, এটা একের সাথে গুণ করলে আর মাইনাস পি হবে। আবার ওয়াই লিখবো, এই দুটো গুণ করব। তো আমরা কি করব, গুণ আকারে রেখে দেব, পরের লাইনে আমরা গুণ করে দেব। ঠিক আছে। আবার দেখো এক্স লিখবো, এই পিটা এটার সাথে গুণ হয়ে গেলে একের সাথে পি মাইনাস কিউই হবে। আবার ওয়াই লিখবো, এটা এটা গুণ হয়ে যাবে মানে পাওয়ার দুটো, তাহলে আর মাইনাস ওয়ান ইন্টু হবে পি মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে দেখো সমান সমান। আমরা দেখো এখানে দেখো নিধানগুলো দেখতে পাচ্ছি এক্স এক্স এক্স। তো এই নিধানগুলো দেখো কি আকারে আছে, এখানে এখানে কিছু নেই মানে কিন্তু গুণ আকারে আছে। তাহলে গুণের সময় পাওয়ারটা কি হবে, যোগ হবে। তাহলে আমরা একটা এক্স লিখবো, এই পাওয়ারগুলো যোগ করে দেবো। তাহলে লিখবো আমরা কিউ মাইনাস আর লিখবো, যোগ এই পাওয়ারটা লিখবো আর মাইনাস পি, যোগ এই পাওয়ারটা লিখবো মানে পি মাইনাস কিউ, বুঝলে। মানে এই নিধান তিনটা একই তো, তাই গুণ আকারে আছে, গুণের সময় পাওয়ারটা আমরা কি করবো, যোগ করে দেবো। তাহলে এই পাওয়ারগুলো যোগ করে দিলাম। এবার দেখো এখানে কি আছে, ওয়াই আছে। তাহলে দেখো এখানে এই নিধান এই নিধান এই নিধানগুলো কি আছে, গুণ আকারে আছে। তাহলে গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়। তাহলে আমরা এই পাওয়ারগুলো যোগ করে দেবো, পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, যোগ এই পাওয়ারটা লিখবো। এখানে কি আছে, কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, যোগ এই পাওয়ারটা লিখবো আর মাইনাস ওয়ান ইন্টু হলো পি মাইনাস কিউ। ঠিক আছে। এবার দেখো সমান সমান, এখানে এক্স লিখবো, এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস, কেটে দেবো। এটার সামনে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, কেটে দেবো। তাহলে এক্স এর পাওয়ার কি হবে, জিরো। এবার ওয়াই লিখবো, এবার দেখো এই পি দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করবো, তাহলে কি হবে পি কিউ। আবার দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস, পি দিয়ে আর কে গুণ করলে হবে পি আর। আবার দেখো এটা সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস, এক দিয়ে কিউকে গুণ করলে কিউই হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, এক দিয়ে আর কে গুণ করলে আরই হবে। আবার দেখো কি আছে, প্লাস চিহ্ন আছে। প্রথমে এই কিউ দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে হবে কিউ আর। আবার দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস, কিউ দিয়ে পি কে গুণ করলে হবে পি কিউ। আবার দেখো মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে হবে মাইনাস, এক দিয়ে আর কে গুণ করলে আরই হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, এক দিয়ে পি কে গুণ করলে পি হবে। ঠিক আছে, প্লাস চিহ্ন। আবার আর দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব, তাহলে পি আর, প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর দিয়ে কিউকে গুণ করলে হবে কিউ আর। আবার দেখো মাইনাসে প্লাসে হবে মাইনাস, এক দিয়ে পি কে গুণ করলে হবে পি হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, এখানে হবে কিউ। ঠিক আছে। এবার দেখো এক্স এর পাওয়ার জিরো, এখানে যা আছে তাই রাখছি, পরের লাইনে এর মানটা বসাবো। ঠিক আছে, এখানে ওয়াই লিখছি। দেখো এখানে এটার সামনে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, এটার সামনে মাইনাস আছে আর এটার সামনে কি আছে, প্লাস আছে, কেটে দেবো। এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস। দেখো তারপর দেখো এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তাহলে ওয়াই এর পাওয়ার কি হলো, জিরো। এবার দেখো আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে কত, ওয়ান, ইন্টু কোনো সংখ্যার পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ানই হবে। তো আমাদের ডান পক্ষে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে। দেখো কত আছে, ওয়ান আছে। তো আমরা লিখে নেব যে ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত।
সাতের দাগে আছে এক্স এর পাওয়ার 1/a সমান সমান ওয়াই এর পাওয়ার 1/b সমান সমান জেড এর পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড সমান সমান 1 হলে দেখায় যে মানে প্রমাণ করতে বলেছে যে a প্লাস বি প্লাস সি সমান সমান 0, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এইটুকু তুলে নেব। এখানে কি আছে, এক্স এর পাওয়ারে আছে 1/a, তারপর কি আছে সমান সমান আছে ওয়াই এর পাওয়ার আছে 1/b সমান সমান জেড এর পাওয়ার 1/c। তো দেখো এবার আমরা কি করব, এটা সমান সমান কে ধরে নেব, কি ধরে নেব, কে ধরি, ঠিক আছে। তো দেখো এখানে এই সবগুলো সমান সমান কে মানে এটার মান কে এর সমান, এটার মানও কে এর সমান, এটার মানও কে এর সমান, ঠিক আছে। কথার কথা ধরো এটার মান হলো 10, এটাও 10, এটাও 10, এটাও 10, মানে এখানে প্রত্যেকটা মান সমান। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা আর এটা সমান, কারণ এটার মান যদি 5 হয় তাহলে এটার মানও 5 হবে, কথার কথা এই দুটো সমান। তো আমরা সেই জন্য এটা আর এটা সমান রাখবো, লিখবো এক্স এর পাওয়ার 1/a সমান সমান কে লিখবো, কমা ওয়াই এর পাওয়ার 1/b সমান সমান কে, এটা লিখতেই পারি, এটার মান যা হবে এটার মানে একই হবে। আবার জেড এর পাওয়ার 1/c সমান সমান কে লিখবো, ঠিক আছে। বা এক্স সমান সমান, দেখো এখানে কে এর পাওয়ার কি আছে নাই মানে 1 আছে, তাহলে আমরা এখানে কে লিখবো, এখানে 1 আছে। আর এই পাওয়ারটা যখন মানে উঠে যাবে তখন এটা নিচে চলে যাবে, তাহলে কি হবে আমি দেখো দেখাচ্ছি, এটার পাওয়ারে 1 আছে আর এই পাওয়ারটা এটা নিচে চলে যাবে, তাহলে হবে 1/a, বুঝলে। বা এক্স সমান সমান কে লিখবো, ওপরেরটা যা আছে তাই লিখবো, আর এই বাইটা গুণ চিহ্ন হবে, মানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে যখন উল্টে যাবে, এ উপরে যাবে আর 1টা নিচে আসবে, তাহলে 1 কেটে দিচ্ছি। তাহলে বা এক্স সমান সমান কি হবে, কে এর পাওয়ার এ হবে, বুঝলে। একই রকমভাবে এখানে আমরা করব ওয়াই সমান সমান, তাহলে কে এর পাওয়ার কি হবে, তাহলে এ এর পাওয়ারে কি হবে, বি হবে, মানে একবার একটু দেখাচ্ছি, মানে এভাবে যদি করি তাহলে এক্স এর পাওয়ার কি হবে, এখানে যেরকম এক্স সমান সমান কে এর পাওয়ার এ হলো, তাহলে এখানে ওয়াই সমান সমান কে এর পাওয়ার কি হবে, বি হবে। আর এখানে জেড সমান সমান কে এর পাওয়ার কি হবে, এখানে সি হবে, বুঝলে। এবার দেখো আমরা এটা তুলে নেব এক্স ওয়াই জেড সমান সমান 1। তো দেখো আমি তুলে নিচ্ছি, সুতরাং এক্স ওয়াই জেড সমান সমান 1। তো এক্সের জায়গায় এক্সের মান বসাবো, এক্সের মান হলো কে এর পাওয়ার এ ইন্টু ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাবো কে এর পাওয়ার বি, জেডের পাওয়ার বসাবো কে এর পাওয়ার সি সমান সমান 1। তো এবার আমরা জানি গুণের সময় পাওয়ারটা কি হয়, গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি সমান সমান 1। এর পরের লাইনে লিখবো বা কে লিখবো, এর পাওয়ারে আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান, এখানে আমরা কি লিখতে পারি, কে এর পাওয়ার 0 লিখতে পারি, মানে এখানে যা থাকবে নিধানে আমরা এখানে সেটাই লিখবো এবং সেটার পাওয়ারে 0 দিব। কেন, কারণ সেটার মানে হলো 1, কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, বুঝলে। ভালো করে বলছি, কথাটা মাথায় রাখবে, এখানে যে সংখ্যাটা থাকবে মানে নিধানে সেই সংখ্যাটাই আমরা এখানে লিখবো এবং সেটার পাওয়ারে 0 দেবো, আর সেটা মানেই হলো 1, কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1। তো কে কে মনে মনে বাদ দিব, তাহলে পাওয়ারটা কি হবে, সমান হয়ে যাবে, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, বুঝলে। যখন সমান সমানের আগে এবং পরে নিধান দুটো একই হয়ে যাবে তখন পাওয়ারটা সমান হয়ে যায়, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। তো আমরা লিখব প্রমাণিত। 8এর দাগে আছে এর পাওয়ার এক্স সমান সমান বি এর পাওয়ার ওয়াই সমান সমান সি এর পাওয়ার জেড এবং এবিসি সমান সমান 1 হলে দেখায় যে মানে প্রমাণ করতে বলেছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 0। তো আমরা প্রথমে এইটুকু তুলে নেব। তো দেখো আমি তুলে নিয়েছি এর পাওয়ার এক্স সমান সমান বি এর পাওয়ার ওয়াই সমান সমান সি এর পাওয়ার জেড সমান সমান, আমরা এখানে কে ধরে নেব, কে ধরি, আর পাশে তোমরা কে নট ইকুয়াল টু 0 লিখতে পারো, ঠিক আছে। তো এবার দেখো এখানে সমান সমান কে ধরার মানে হলো এই মানটা কে সমান, এই মানটাও কে সমান, এই মানটাও কে সমান। তো আমরা এখানে লিখে নেব এর পাওয়ার এক্স সমান সমান কে, একই রকমভাবে এখানে লিখে নেব বি এর পাওয়ার ওয়াই সমান সমান কে, সি এর পাওয়ার জেড সমান সমান কে। এবার আমরা এখান থেকে এর মানটা বের করব, তাহলে এ সমান সমান, দেখো এখানে পাওয়ার কিছু নাই মানে কি আছে, 1 আছে, তাহলে এই পাওয়ারটা যখন উঠে যাবে তখন কে এর পাওয়ারের নিচে চলে আসবে, কে এর পাওয়ারে কি আছে 1, এর নিচে এটা চলে আসবে, তাহলে নিচে চলে আসবে এক্স, বুঝলে। একই রকমভাবে বি সমান সমান কে এর পাওয়ার এখানে কি আছে 1 আছে, এখানে 1 আছে, এটার নিচে এটা চলে আসবে মানে ওয়াই হবে। আর সি সমান সমান কি হবে, কে এর পাওয়ারে চলে আসবে 1 এর নিচে চলে আসবে জেড, মানে এখানে 1 আছে এর নিচে এটা চলে আসবে, ঠিক আছে। তো এবার আমরা সুতরাং দিয়ে লিখবো, এটা লিখবো এ বি সি সমান সমান 1, এটা আমরা সুতরাং দিয়ে লিখে নেব। তো দেখো আমি লিখে দিচ্ছি এ বি সি সমান সমান 1 বা
এ এর জায়গায় এর মান বসাবো, কে এর পাওয়ার আছে 1/x ইন্টু বি এর পাওয়ার কত আছে, বি এর মান কত আছে কে এর পাওয়ার 1/y ইন্টু সি, সি এর মান কত আছে কে এর পাওয়ার 1/z সমান সমান 1। ঠিক আছে, তো দেখো আমরা জানি কি নিধান যখন একই থাকে তখন গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে আমরা কে লিখবো এবং পাওয়ারগুলোকে যোগ করে দেবো। তো দেখো আমি যোগ করে দিচ্ছি, সমান সমান এখানে হবে 1, বা এখানে যা আছে তাই লিখবো, কে এর পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান সমান আমরা লিখবো কে এর পাওয়ার 0। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে যেটা থাকবে এখানে আমরা সেটাই লিখে সেটার পাওয়ারে 0 দেবো। কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, বুঝলে। এবার কে মানে এই নিধান দুটোকে আমরা মনে মনে বাদ দিব এবং পাওয়ার দুটোকে সমান করে দেবো। তাহলে কি হবে 1/x প্লাস 1/y প্লাস হবে 1/z সমান সমান এখানে কি আছে 0 আছে। এবার আমরা এখানে লসাগু করবো, তাহলে লসাগুটা কি হবে, লসাগু হবে xyz। তাহলে x দিয়ে যখন এটাকে ভাগ করব, দেখো পাশে আমি দেখাচ্ছি xyz কে যখন আমরা x দিয়ে ভাগ করব অর্থাৎ কাটাকাটি করব, x কাটা যাবে থাকবে yz দিয়ে 1 কে গুণ করলে yz হবে, প্লাস y দিয়ে যখন ভাগ করব তখন xyz কে যখন আমরা y দিয়ে ভাগ করব y কেটে যাবে থাকবে xz। ঠিক আছে, তো এবার তোমাদেরকে বলি এখানে xzটাকে একটু সাজিয়ে লিখবো, মানে zx লিখবো। ঠিক আছে, যোগ z দিয়ে যখন এটাকে ভাগ করবো তো z কেটে যাবে থাকবে হবে xy সমান সমান কত হবে 0। বা এটাকে আমরা উপরটাকে আমরা সাজিয়ে নেব, প্রথমে আমরা xy রাখবো প্লাস পরে রাখবো আমরা yz প্লাস পরে রাখবো আমরা zx। যদি বলো যে এটা আমরা কিভাবে সাজাবো, দেখো আমরা এবিসিডি অনুযায়ী প্রথমে x পাই, তারপর y পাই, তারপর z পাই। তো এই দুটোকে প্রথমে গুণ করলে xy হবে, তারপর এই দুটোকে গুণ করবো তাহলে হবে yz, এবং z এর পরে যেহেতু কিছু নেই তাই জেডটা উল্টে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে zx। ঠিক সেরকম ভাবে সাজালাম, মানে প্রথমে xyটাকে রাখলাম, তারপর yzটাকে রাখলাম, তারপর zxটাকে রাখলাম। ঠিক আছে, আর নিচে যা আছে তাই রাখবো সমান সমান 0। দেখো এটার নিচে নেই মানে কি আছে 1 আছে, এটার নিচে নেই মানে 1 আছে, তো আমরা এই দিকে গুণ করব, 1 দিয়ে গুণ করলে এটাই হবে, তো এখানে যা আছে তাই লিখে নিচ্ছি, আর এই দিকে 0 দিয়ে গুণ করলে 0 হবে। তো দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল, xy প্লাস yz প্লাস zx সমান সমান 0। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো প্রমাণিত। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় ভিডিওটা থেকে তোমরা কিছু বুঝতে পারলে বা শিখতে পারলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও।